আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল SRN রেসিপি। আজকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল চিকেন পোলাও। চিকেন পোলাও খেতে কতটা টেস্টি সেটা হয়তো কম বেশি সবাই জানেন। আজকে আমি একটু পারফেক্ট পদ্ধতিতে খুব কম সময়ে তৈরি করে দেখাবো এরকম একটি স্পেশাল চিকেন পোলাও। এই চিকেন পোলাওটি ঈদের দিন সকালে তৈরি করে প্রিয়জনদের উপহার দিতে পারেন। এমনকি বাসায় আসা কোনো গেস্টকেও যদি এভাবে তৈরি করে খাওয়ান, সে আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে। এতটাই টেস্টি এই চিকেন পোলাও। চিকেন পোলাও তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের লেগ পিসগুলো আমি আজকে ব্যবহার করেছি, আপনারা চাইলে সব কিছুই ব্যবহার করতে পারবেন। চিকেনগুলোকে প্রথমে আমি একটু কেটে দিচ্ছি। এভাবে যদি চিকেনটাকে একটু চিড়ে চিড়ে কেটে দেওয়া হয়, তাহলে চিকেনের মধ্যে মশলার গ্রেভিটা ঠিক মতো পৌঁছাবে আর চিকেনটা খেতে খুবই টেস্টি হবে। অবশ্যই এভাবে নাইফ দিয়ে দুই পিঠটি একটু চিড়ে চিড়ে কেটে দিবেন, এতে করে চিকেনটা খেতে বেশি টেস্টি হবে। সবগুলো চিকেনই আমি সেম পদ্ধতিতে কেটে নিয়েছি। এবার আমি একটি সার্ভিং বল নিয়েছি আর সার্ভিং বলের মধ্যে একটি মশলার পেস্ট তৈরি করে নিব। প্রথমে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে টক দই। টক দইটা দেওয়ার পরে খুব ভালো করে এই দইটাকে আমি একটু ফেটিয়ে নিব, যাতে করে এই দইয়ের মধ্যে কোনো ধরনের দানা না থাকে। টক দইকে ফেটিয়ে ব্যবহার করলে টক দইটা পরে ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে আদা বাটা, 1 টেবিল স্পুন পরিমাণে রসুন বাটা। আদা রসুন বাটাটাকে আমি দিয়ে দিলাম টক দইয়ের সাথে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কেওড়া জল। কেওড়া জলটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। 1 টেবিল স্পুন পরিমাণে কেওড়া জল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম এখানে চিকেনের অনুপাতে লবণ। তারপরে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়া, হাফ টিস্পুন পরিমাণে ভাজা জিরার গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে মুরগির মাংসের মশলা। সবগুলো মশলা দেওয়ার পরে খুব ভালো করে মশলাগুলোকে এভাবে আমি মেখে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে মাখা হয়ে গেলে একবারে লাস্টে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আবারও খুব ভালো করে মশলাগুলোকে মেখে নিব। সুন্দরভাবে এভাবে মশলাগুলোকে মেখে নিয়ে এবার আমি এক পিস করে চিকেন এই মশলার গ্রেভির মধ্যে ডুবিয়ে দিচ্ছি। সুন্দরভাবে প্রতিটা পিস চিকেনের মধ্যে মশলাটা মেখে নিতে হবে। যখন সবগুলো মাংস এভাবে মশলার মধ্যে মাখা হয়ে যাবে, এই মাংসগুলোকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিব। এতে করে এই মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে পৌঁছাবে। পরবর্তীতে আমরা যখন চিকেনটা রান্না করব, এই চিকেনটা খেতে ভীষণ টেস্টি হবে। এটাকে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রিজে রেখে দিলাম 2 ঘন্টার জন্য। এদিকে আমি যেহেতু চিকেন পোলাও রান্না করব, তো পোলাওটা রেডি করব। এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিনি গুঁড়া পোলাওর চাল। চালগুলো খুবই ভালো ব্র্যান্ডের ছিল, অর্থাৎ একটু ভালো মানের ছিল। চালগুলোকে খুব ভালো করে কচলিয়ে আমি 5 থেকে 6 বার ধুয়ে নিব, যাতে করে চালের মধ্যে কোনো ধরনের ঘোলা পানি না থাকে। চালটাকে ধুতে ধুতে যখন দেখবেন যে ঘোলা পানিগুলো চলে গিয়ে একদম পরিষ্কার টলটলে একটা পানি বের হয়ে এসেছে, সেই পর্যায়ে চালগুলোকে একটা চালনির মধ্যে ভালো করে ঢেলে পানিটা ঝরিয়ে নিতে হবে। দেখুন আমি সুন্দরভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। চালটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি চলে যাব রান্নায়। 2 ঘন্টা পরে আমি রান্নায় ফিরে এসেছি। চিকেনের গা থেকে মশলাটা আলাদা করে চিকেনটাকে আমি অন্য একটি সার্ভিং বলে নিয়ে নিব। সবগুলো চিকেন আমি একটি সার্ভিং বলের মধ্যে নিয়ে নিব আর মশলাগুলোকে আমি আলাদা রেখে দিব। চিকেন থেকে মশলাটা আলাদা করা হয়ে গিয়েছে। এবার আমি চলে যাব চুলায়। চুলায় আমি একটি প্যান বসিয়েছি আর প্যানের মধ্যে আমি দিয়ে দিব এখানে 2 টেবিল স্পুন পরিমাণে সয়াবিন তেল। প্রথমে আমি চিকেনটাকে রান্না করে নিব, তাই এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে অতিরিক্ত তেল দেওয়ার কোনো দরকার নেই। তেলটা একটু গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিব সবগুলো চিকেন। আর চিকেনটা দেওয়ার পরে চুলার লেভেলটা কিন্তু হাইতেই রাখতে হবে, চুলা কমানো যাবে না।
চুলা যদি আপনি কমিয়ে ফেলেন তাহলে চিকেন থেকে অনেকটা পানি বের হয়ে যাবে, চিকেনের কালারটা নষ্ট হয়ে যাবে। এজন্য হাই হিটেই এপিঠ ওপিঠ 2 পিঠ উল্টিয়ে আমি 2-3 মিনিট করে এক পিঠ 3 মিনিট করে ভেজে নিব। দেখুন এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে 3 মিনিট করে ভেজে নিতে হবে। এতে করে চিকেনের গায়ে খুব সুন্দর একটা কালার আসবে আর চিকেন থেকে কোনো ধরনের রসও বের হয়ে আসবে না। যখন 2 পিঠ 3 মিনিট করে ভাজা হয়ে যাবে তখন আমি চুলার লেভেলটা একদম কমিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের মতো দমে রাখবো। এই 10 মিনিটে এই চিকেনটা ভিতর থেকে একদম সফটলি সিদ্ধ হয়ে যাবে। সবগুলো চিকেন আমার উল্টে পাল্টে ভাজা হয়ে গিয়েছে, সুন্দর কালার এসেছে। এখন আমি ঢাকনা দিয়ে দমে রেখে দিলাম। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর চিকেনগুলোকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা পারফেক্ট একটা কালার এসেছে, একদম তেলের উপরে ভাজা ভাজা হয়েছে চিকেনটা। চিকেনে খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়ে এসেছে। আমার চিকেনটা রেডি। এবার আমি চিকেনগুলোকে তুলে সাইডে রেখে চলে যাব পোলাওটা রান্না করার জন্য। পোলাও রান্না করার জন্য চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি। লাগবে আমার গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি এবং তেজপাতা, সব কিছু আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমি 1/4 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা একটু হালকা গরম হয়ে এলে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। গোটা মশলাগুলোকে একদম লো ফ্লেমে আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। লো ফ্লেমে যদি এই গোটা মশলাগুলো ভাজেন তাহলে গোটা মশলা পুড়ে যাবে না আর সুন্দর একটা ঘ্রাণও বের হয়ে আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি আগে থেকে মেরিনেট করা চিকেনের যে মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে দিলাম। আজকে আমি খুব কম মশলা ব্যবহার করেই এই চিকেন পোলাওটা তৈরি করে দেখাবো। কম মশলা এবং কম সময়ে খুব তাড়াতাড়ি এই রেসিপিটি তৈরি হয়ে যায় আর খেতে হয় খুবই টেস্টি। মশলাটাকে অনবরত কষিয়ে কষিয়ে এভাবে রান্না করেছি। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এখানে আমি বাজার থেকে কিনে আনা রেডিমিক্স যে মাংসের মশলাগুলো থাকে অর্থাৎ তেহেরির মশলা, ওই তেহেরির মশলা থেকে 1/2 কাপ মতো তেহেরির মশলা দিয়ে দিয়েছি। এই তেহেরির মশলাটা দেওয়াতেই এই চিকেন পোলাওটা খেতে দুর্দান্ত টেস্টি হবে। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা যদি চান এখানে ঘরে তৈরি করা তেহেরি মশলা ব্যবহার করবেন সেটাও করতে পারবেন। মশলাগুলোকে খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম পোলাও চালগুলো। পোলাও চালগুলো দিয়ে অনবরত নেড়েচেড়ে সুন্দরভাবে কষিয়ে কষিয়ে আমি চালগুলোকে 4-5 মিনিট ধরে রান্না করেছি। যখন দেখবেন যে চালে কোনো ধরনের পানি নেই, একদম চাল এবং হাঁড়ির সঙ্গে একটা ঝনঝন শব্দ আসছে, তখন বুঝবেন যে চালগুলো সুন্দরভাবে ভাজা হয়েছে। চালগুলোকে সুন্দরভাবে ভেজে যদি এভাবে রান্না করা হয় তাহলে এই পোলাওগুলো একদম ঝরঝরা হয়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম পানি। এখানে আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছি সেক্ষেত্রে আমি দিয়ে দিলাম এখানে 3.5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। 4 কাপ দিবেন না, 4 কাপ দিলে পোলাওটা নরম হয়ে যাবে। অবশ্যই একটু কম পরিমাণে পানি দিবেন, অর্থাৎ 2 কাপের জন্য 3.5 কাপ পরিমাণে পানি। আমি এটাকে 5 মিনিট রান্না করেছিলাম ঢাকনা দিয়ে ঢেকে। পুরো পানিটা শুকিয়ে গিয়েছে, চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পাকা মরিচ সুন্দর ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। এখানে আমি 15টার মতো কিশমিশ দিয়েছি, খুব ভালো একটা মিষ্টি মিষ্টি টেস্ট আসবে। আর দিয়ে দিলাম এখানে কেওড়া জল সুন্দর একটা ঘ্রাণের জন্য। উপর দিয়ে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো সেট করে দিয়ে এবার এটাকে দমে রেখে দিব আরও 10 মিনিট। আর ঠিক 10 মিনিট পরেই আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিব। ছিদ্রটা অবশ্যই এভাবে লং দিয়ে বন্ধ করে দিতে হবে। 10 মিনিট হয়ে গিয়েছে, আমি একটা সার্ভিং বলে চিকেনটা সার্ভ করেছি। দেখুন কতটা সফট হয়েছে মাংসটা, পোলাওগুলোতে একদম ঝরঝরে, এতটা টেস্টি এই চিকেন পোলাও। আপনারা একদিন যদি আমার রেসিপি ফলো করে তৈরি করে নেন বারবার আমার রেসিপিতেই রান্না করতে ইচ্ছা হবে। আশা করি এই সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই বেল আইকন অল করে রাখবেন, নতুন নতুন রেসিপি দিলে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।